পয়লা এপ্রিল পর্যন্ত ইডি হেফাজতে নির্দেশ দেওয়া হয়েছে। দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালত এই নির্দেশ দিয়েছে। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি জানাচ্ছেন। রাজীব, কি খবর? দেখো, যেরকমটা ইডির তরফে 7 দিন হেফাজতের মেয়াদ বাড়ানোর দাবি করা হয়েছিল, আদালত আরো 4 দিন মেয়াদ বাড়িয়েছে এবং পয়লা এপ্রিল পর্যন্ত অরবিন্দ কেজরিওয়ালকে ইডি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত। আজকে আদালতে দীর্ঘ শুনানির সময় অরবিন্দ কেজরিওয়াল নিজের পক্ষে সওয়াল করেন তিনি নিজেই এবং ইডির তরফে সওয়াল করেন অতিরিক্ত সলিসিটর জেনারেল এস.ভি. রাজু। দুপক্ষের সওয়াল জবাব শোনার পর বিচারক তার নির্দেশ স্থগিত রেখেছিলেন এবং এক্ষুনি কিছুক্ষণের আগেই আদালত জানিয়েছে আরো 4 দিন বাড়ানো হলো। সেক্ষেত্রে ইডির যে দাবি ছিল 7 দিন, সেখান থেকে 4 দিন দেওয়া হলো। এবং এক্ষেত্রে তোমাকে জানিয়ে রাখি যে এই 4 দিন বাড়ানোর ক্ষেত্রে ইডির তরফে আবেদন জানানো হয়েছিল যে অরবিন্দ কেজরিওয়াল যিনি তদন্তে সহযোগিতা করছেন না, তার সঙ্গে মুখোমুখি বসিয়ে কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করতে হবে এবং গোয়া থেকে কয়েকজনকে ইতিমধ্যেই নোটিশ করা হচ্ছে, তারা এলে তারপরে জিজ্ঞাসাবাদ করা হবে। পাশাপাশি তিনি তার মোবাইলের পাসওয়ার্ড দিচ্ছেন না এবং ডিজিটাল যে সমস্ত নথি উদ্ধার হয়েছে সেই নথিগুলোর এখনো পর্যবেক্ষণ করা, নিরীক্ষণ করা বাকি রয়েছে। সব দিক বিচার করে দেখে বিচারক আজকে অরবিন্দ কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী তাকে আরো 4 দিন ইডি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।